নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজকের দিনটা ছিল আমার কাছে ভীষণ আনন্দের দিন এবং স্পেশাল একটা দিন, কিন্তু অনেক দেরি করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু আমার আনন্দের দিন, আমার উচিত ছিল সম্পূর্ণ দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু কিছু করার নেই, আমি সেটা পারিনি, তার জন্য দুঃখিত। তবে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে দুদিনের ভিডিও আছে, আমি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগবে। নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এই যে পিঠা তৈরি করার যে ভিডিও ক্লিপটা, এটা গতকাল রাতে ছিল। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এটা পরদিন সকালবেলা, আর এটাই ছিল আমার স্পেশাল দিন। আমি ভেবেছিলাম একটু হলেও স্পেশাল করে রাখবো ভিডিও করে, কিন্তু আমি সেটা আর পারিনি। অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওই যে মিষ্টি দেখালাম, ওখানে কিন্তু 50 কেজি মিষ্টি ছিল। একটা ড্রামে ছিল, হাফ ড্রাম, আর একটা ছোট বালতিতে ছিল। বালতি ছোট বলবো না, বালতিতেই 20 কেজি মিষ্টি ছিল। আর দেখো, সকালবেলা আমি রান্না করেছিলাম মান কচু দিয়ে, গ্লাস কাপ মাছ দিয়ে একটা তরকারি, আর মাছের মাথা দিয়ে ডাল, আর করেছি আমড়ার টক, মানে চিনি দিয়ে, হালকা চিনি দিয়ে আমরা ঝোল টক। এটা আমাদের এখানে সবাই খেতে খুব পছন্দ করে। আর এখানে রান্নাবান্নাগুলো একটু বেশি আছে, আমার অল্প কিছু আত্মীয় স্বজন আসবে, তাদের জন্যই রান্নাবান্না করেছি। এখনও কেউ আসেনি, আর এখন বাজে 6:30 মতো। আমি তাড়াহুড়ো করে সব কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তারপর সবাই চলে এসেছিল, আমি মা মিলে ছাদে গিয়ে পূজা দিলাম। মানে আজকেই ছিল কিন্তু আমার ছাদ ঢালাইয়ের অনুষ্ঠানটা, ঠিক আছে। পূজা দিলাম, যেহেতু আমার একার সংসার, আর কে বা ভিডিও করে দেবে বলো। ছেলে আর তার বাবা গিয়েছিল মিষ্টি আনতে, আর এদিকে মা আর আমি কিন্তু পূজাটা দিয়ে দিয়েছিলাম সারা দিনে। আর তোমাদের সঙ্গে সেদিন কিন্তু কিছুই শেয়ার করিনি। প্রচুর লোকজন বাড়িতে এসেছিলো। সেই 50 কেজি মিষ্টি আমি সবাইকে খাওয়ালাম, মানে যে যত খুশি খেতে পারে আর কি, তাকে ততই দেওয়া হয়েছিল। আর প্রত্যেকের বাড়িতে কিন্তু মিষ্টি পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এটা পরদিন সকালবেলা, মানে ছাদ ঢালাইয়ের পরদিন সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে মা আর আমি চলে এসেছি ছাদে। তোমাদের দাদাভাই বললো ছাদটা ঝাড় দিয়ে দিতে, এক্ষুনি ছাদে জল দিয়ে দেবে আর কি। তো যে কথা সেই কাজ, চলে এসেছি ছাদে। আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম ছাদে আসার জন্য। কালকে তো আসিনি ঢালাইয়ের পরে, আর এসে তো আমার মনটা অনেক ভালো হয়ে গেল। মানে বহু দিন ধরে, বহু বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। তো আমি তো ভীষণ খুশি, আর সঙ্গে কিন্তু আমরা সবাই খুব খুশি। আমি তো কোনো দিন ভাবতেও পারিনি যে মানে প্রথম ধাপেই আমার হাজব্যান্ড মানে এত দূর এগোতে পারবে। আমি কিন্তু কোনো দিন ভাবতে পারিনি। আমাদের কথা ছিল যে শুধু পিলারগুলো তুলে ছাদটা ঢালাই দেওয়া হবে, আর আস্তে আস্তে করে এক একটা রুম করে মানে গাঁথা হবে আর কি ইটগুলো। কিন্তু মানে কি বলবো, স্বপ্নের মতো সব কিছু হয়ে গেছে। আমি এটুকু কল্পনা করিনি কোনো দিন যে এত তাড়াতাড়ি আমার মানে বর আর কি এত দূরে পৌঁছাতে পারবে। সব কিছু একটু স্বপ্নই মনে হচ্ছিল। আমি তোমাদের দাদাভাইকে বারবার বলছিলাম যে আমি সত্যি বলছি, আমি কখনো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার মানে ঘরের সম্পূর্ণ জায়গাগুলো গাঁথনি কমপ্লিট করে আমার ছাদ ঢালাইটাও এবছর হয়ে যাবে আর কি। এত তাড়াতাড়ি বলতে এবছরে। আমাদের চিন্তাভাবনা ছিল যে শুধু পিলারগুলো তুলে ছাদটা ঢালাই দিয়ে রাখবো, তারপর আস্তে আস্তে করে রুমগুলো গাঁথবো আর কি। তো সবার বড়দের আশীর্বাদ, সবার ভালোবাসা না থাকলে এটা কোনো দিনও সম্ভব হতো না। যাই হোক, তারপর দেখো নিচে চলে এসেছি। এখন এসে সবার জন্য চা করে নিচ্ছি। আমার আত্মীয় স্বজনরা প্রায় চলে গেছে, শুধু আমার কাকিমণি আর আমার ননদের ছেলে আর তার ছেলের বউ আর ছেলের ছোট্ট একটা মেয়ে আছে আর কি।
ঠিক আছে, সবাইকে তো দেখানো সম্ভব হয় না, আর সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না। তো এদিকে দেখো আমার ভাগ্নেদের রান্নাবান্না করে আমি খাইয়ে ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। মানে সেখানে বাড়িতে গিয়েও ওদের প্রচুর কাজ পড়ে আছে, তাই আর দেরি করলো না। এখন প্রায় 9:30 মতো বাজে। আর এদিকে দেখো আমার কাকিমণি কি করছে। আমার কাকিমণিও কিন্তু এখন বাড়ি চলে যাবে। তো এটা গতকাল রাতেই করেছিল। বলো তো এটা কি? এটা হচ্ছে ওই যে মিষ্টিটা এনেছিল, 50 কেজি মিষ্টি, মানে কিন্তু অনেক, বহু মিষ্টি। আর মিষ্টির যে রসগুলো ছিল আর কি, মানে চিনির রস যেটাকে বলে, ওইটা তো আর তেমন কেউ খেতে চায় না। ওইটা কিন্তু হাজার কষ্ট হলেও আমার কাকিমণি রাতে জাল করে এই যে পাটারি, মানে গুড়ের মতো আর কি, পাটারি গুড়ের মতো করে রেখেছিল। এটা তুমি কিন্তু এমনি শুধুও খেতে পারো, আবার যদি তুমি কিছু চিনি দিয়ে তৈরি করো, চিনির বদল কিন্তু এটাও ব্যবহার করতে পারো। আর আমার মনে হয় চিনির থেকে টেস্টটা বেশি আসবে এটাতে, কারণ খুব সুন্দর একটা স্মেল কিন্তু এটা দিয়ে বেরোচ্ছিল। আর তোমাদের বাড়িতে যদি এমন কখনো মিষ্টির রস থেকে যায় এক্সট্রা কোনো কিছুর জন্য যদি আনা হয়ে থাকে, তাহলে কিন্তু জাল করে এভাবে পাটারি করে রাখতে পারো, মানে নষ্ট না করে। আর যেহেতু সকাল হতে হতে টক হয়ে যেতে পারে, এই জন্য কিন্তু আমার রাতেই কাকিমণি জাল করে ওই পাটারি করেই রেখেছিল। তো দেখো সবাইকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি, মানে আত্মীয় স্বজন যারা এসেছিলো। আমার কাকিমণিও চলে গেছে। আমার মনটা ভীষণ খারাপ এখন। তো আর কি করার আছে, সংসারের কাজকর্মগুলো কমপ্লিট করে স্নান করে তারপর আমি খেতে বসে গেছি। মাছের ঝোল রান্না করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা ডিমের অমলেট করে একটা তরকারি, আর করেছিলাম চিকেন। তো চলো, এখন সন্ধ্যার একটু আগে, প্রায় 5টা মতো বেজে গেছে, এখন যাব একটু ছাদে। আর মিস্ত্রিরা কিন্তু আজকেও কাজে এসেছিলো, কারণ একটা করে ইট ছাদের চারিপাশ দিয়ে মানে গাঁথনি করে দিয়েছে আর কি। এখন ছাদে জল ভর্তি করে রাখতে হবে এই জন্য। আর দেখো আমার ছেলে কিন্তু বিকেলবেলায় জল দেওয়া শুরু করে দিয়েছে। তো ভিডিও লাস্টে চলে এসেছি একদম। আমার আনন্দটা কিছুটা হলেও তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। জানি না তোমাদের কেমন লাগলো। আমার ইচ্ছা ছিল আমি সম্পূর্ণটা ভিডিও যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম সারাদিনের, তাহলে আমার আরও বেশি ভালো লাগতো, আর তোমাদেরও, কিন্তু সেটা তো পারলাম না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিও লাস্টে এসে পুরনো কথাটা আরও একবার আমার বন্ধুদের বলি, যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি জানি এখন আমার সঙ্গে আমার ইউটিউব পরিবার আছে, আমার আনন্দে তোমরাও আনন্দিত হও, আর আমার খুশিতে তোমরাও খুশি হও। এইভাবে সব সময় আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। সবাইকে নতুন একটা ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।